তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম, তো আজকে সবাই হিন্দু, মুসলিম, ইস্টবেঙ্গল, মোহনবাগান, যদি ভুল হয় ওই খেলার নামগুলা আমি বললামই তো। খেলা সম্বন্ধে আমার ধারণা খুব কম, আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। তো সবাই এক হয়েছে, দেখছেন সবাই একসঙ্গে মিছিল করছে। আর 14 তারিখে আর কি, 14ই আগস্ট মেয়েরা দখল করেছিল, তার সঙ্গে ছেলেরাও ছিল। এবং মিছিল করতে করতে শেষ দিকে আমি আমি যেটুকু শুনলাম, আমি যেটা শুনছি সেটা বলছি। 12:15 নাগাদ ভাঙচুর শুরু হয়। কিছু ছেলেরা ঘর দৌড়, সব মানে ঘর বলতে হসপিটালের বেড টেড, মানে আমি নিজে দেখেছি যে চেয়ার টেয়ার ভাঙতে এগুলা করে। এবং পুলিশ কি করে, আমরা যেটা দেখছি খবরে সেটাই বলছি আমি। পুলিশ চাদর মুড়ি দিয়ে বেডে, কেউ বাথরুমে, কেউ যে যেখানে পেরেছে সেখানে লুকিয়েছে। পুলিশ লুকাচ্ছিল যখন ভাঙচুর করছে, সাধারণ ইয়ং ছেলেরাই হবে, যেসব যাদের রক্ত এখন গরম। এবং কেন ভাঙচুর চালাচ্ছিল সেটা জানি না, কিন্তু ভাঙচুর চালাচ্ছিল। সেই মুহূর্তে পুলিশ ভয়ে পালাচ্ছিল, এবং যখন পালাচ্ছিল তখন একটা ওখানকারই একটা ডাক্তার, না, একজন সাংবাদিক, মেয়ে সাংবাদিক, নামটা দেখেছি আমি, বললাম না। তো তিনি বলছেন যে তিনি এখন বাড়ি ফিরে এসেছে, মানে সেই দিনকার ঘটনা, সেই দিনই হয়তো ভিডিওটা ছেড়েছে, আমার কাছে আজকে এসেছে। তো বাড়ি এসেও সে তো মানে কাঁপছে রীতিমতো ভয়ে, যে কি পরিস্থিতিতে ছিল। বলছে কিছু পুলিশ, কিছু জনতা, সাধারণ মানে ওখানকার স্টাফরা একটা ঘরের ভিতর ঘর অন্ধকার করে লুকিয়েছিল, মানে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সেখানে, আর এখানে রিপোর্টারদের জীবন সত্যি করেই কিন্তু খুব মানে ঝুঁকিপূর্ণ জীবন। যারা রিপোর্টার, মানে বিশেষ করে যারা মানে টেলিভিশনের করে, তারা আলাদা। যারা বাইরে থেকে খবরগুলো দেয় ওদেরকে, তাদের জীবন সত্যিই খুব রিস্কের। যে কোনো সময় যে কোনো জায়গায় তাদেরকে চলে যেতে হয়। তো সেখানেও কিন্তু একটা বড় অবদান আছে আমাদের, তাদের তাদের মানে তারা আমাদের প্রতি একটা বড় কর্তব্য পালন করে। তারাও আমাদের কিন্তু কি বলবো, ডাক্তাররা যেমন আমাদের জীবন দান দেয়, তারাও কিন্তু খবর জোগাড় করে সবকিছু মানুষের সামনে তুলে ধরে, তাদের জীবনের ঝুঁকি নিয়ে। আমি আজকে দেখছিলাম যে প্রিন্সিপাল যখন বাড়ি থেকে বেরোচ্ছিল কিছু মানে ফাইল টাইল নিয়ে, তখন মানে আর অন্যদিন দুই একটা কথা বলে, আগের দিনে দেখাচ্ছিল, যেদিন কালকের ভিডিওটা দেখেছি আমি, কিছু কথা বললো, আজকের ভিডিওতে কোনো কথা বললো না, তালা দিয়ে গাড়িতে উঠে পড়লো। এবং গাড়িটা চলছে, সেই চলন্ত গাড়িতেই ওই রিপোর্টার গুলা পিছুই যাচ্ছে, আর কিছু জিজ্ঞাসা করতে করতে যাচ্ছে। যদিও কাজ দেওয়া হয়ে গেলে ভেতর থেকে কিছু শোনা যায় না, দেখা যায় না, শোনা হয়তো যায়। মানে কাজ তো বিভিন্ন রকম থাকে, কিছু হয়তো কিছু কাজ আছে ভিতরে কি হচ্ছে না হচ্ছে বাইরে শোনা যাবে না, আবার কিছু কাজ আছে বাইরে কি হচ্ছে ভিতরে, এরকম আছে অনেক রকম কাজ। তো আমি জানি না, হয়তো শোনা যায়, সেই জন্যই ওরা ওইভাবে, আমি তো শুধু ভাবি যে ওরা যে ওইভাবে রাস্তার উপরে মানে ওইভাবে হুড়ুহুড়ি করে মানে খবরগুলা সংগ্রহ করছে, সেই সব চ্যানেলে দিচ্ছে, তার মানে তাদের কে পড়ে চটকে মানে মরে থাকে, সেটাই হচ্ছে একটা বিরাট ব্যাপার। সেটা বাদ দিয়ে এখন দেখছি, আমি যেদিন শুনেছি তারপরে থেকে দেখছি, মানে এতটা খারাপ লাগছে, আমার কষ্ট লাগছে যে আমি এই কদিন ভিডিও বানাইনি। আমি 14ই আগস্টই আমি শুনেছি, আর 14ই আগস্ট না, তার আগেই শুনেছি। তো এত বড় কাণ্ড হয়েছে আমি খবর টবর দেখিনি। 14ই আগস্ট থেকে প্রথম যখন বললো আমরা জমায়েত হব একটা ভিডিও থেকে, তখন থেকে আমি জিনিসটা দেখতে শুরু করেছি। তার মানে 14ই আগস্ট আমার মানে
ভিডিও করা ছিল সেইটা 15ই আগস্ট একটুখানি হয়তো করেছি, কি 15ই আগস্টের ইয়েটা দিয়েছি, বলেছি ওই 14ই আগস্টের দিন। তো সেই জন্যে সেই ভিডিওটা আমি আজকে মানে ঘুম ভেঙে গিয়েছিল তাড়াতাড়ি, সেই জন্য এডিট করে আমি ছেড়েছি আজকে। আর এই কদিনের যে ভিডিও, একটাও আমি ভিডিও করিনি, মানে ভিডিও করতে ইচ্ছে করছে না মনের থেকে, মানে গায়ের থেকে, মানে শরীরের যে এমনিতে আমি অসুস্থ, তারপরে এইসব শুনে আর সেই শক্তিটা আসছে না। এতটা খারাপ লাগছে সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। এটা যাদের হচ্ছে তারা বুঝতে পারছে যে কতটা খারাপ। আমার কথা একটা, আগেও একটা ভিডিও আমি ছেড়েছি, তবে ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমার ভিডিও 5 জন 4 জন যেই দেখো না কেন একটুখানি শেয়ার করে দিও প্লিজ, হাত জোর করে বলছি। কারণ আমি অনেক দিন ধরে খাটছি, কোনো ইয়ে পাচ্ছি না। একটা ভিডিও আমি ছেড়েছি, হয়তো থাম্বনেল গুলো আমি ভালো দিতে পারিনি, ওই জন্য কেউ আকৃষ্ট হয় না আমার ভিডিওর প্রতি, আমি সেটাই জানবো। তাছাড়া কি ব্যাপার আমি বুঝলাম না, একই ভিডিও আমি দিয়েছি, আমাকে আমার ভিডিওতে 11টা ভিউয়ার্স হয়েছে, ভিউ হয়েছে, আর একই ভিডিও আরেকজন দিয়েছে, যারা অরিজিনাল খবরের চ্যানেলগুলো দেখছে তাদের অত ভিউজ হচ্ছে না, সেই মেয়েটার চ্যানেলে 15 লাখ ভিউজ হয়েছে। আমি দেখে তো অবাক। যাই হোক, তোমরা, আমার 15 লাখের দরকার নেই, 1500 হলেও আমি খুব খুশি, 500 হলেও আমি খুব খুশি, কিন্তু সেখানে আমার 100ও হয় না, 2টো 3টে 4টে। যাই হোক, আমি আমার মতামত জানিয়ে যাই। আর তোমাদেরকে একটা কথা বলে নেই, কথা হচ্ছে, কথা তো অনেক বলার আছে, যখন যেটা মনে পড়বে বলে দেব, কিছু মনে করো না, কারণ একটা বলতে গেলে আরেকটা ভুলে যাব। সবাই একটুখানি খবরের দিকে চোখ রাখো, বিশেষ করে ইউটিউবে অন্তত যে চ্যানেলগুলো রয়েছে খবরের চ্যানেল, সেখানে তোমাদের কিছু মতামত জানাও, অবশ্যই জানাবে। সেখানে যখন কমেন্ট বক্স খুলে রেখেছে তাদের মতামত, সেটা জনতা, মানে কথায় আছে জনতা জনার্দন, জনতা যা করবে তার উপরে কেউ কিছু করতে পারবে না। তবে এতদিন আমি বুঝতে পারছি না, 3বার সিবিআই ডেকে নিয়ে গিয়েও প্রিন্সিপালের কাছ থেকে কিছু পাচ্ছে না, কেন, কি হচ্ছে সে ভিতরে, কি আদৌ কি জিজ্ঞাসাবাদ হচ্ছে না এমনি লোক দেখাচ্ছে, সেটাও আমি বুঝতে পারছি না। তো আমি এটা চেয়েছি যে সিবিআই না পারলে সিআইডি নিয়ে আসুক, ঠিকই বের তো হবেই। আর প্রমাণটা লোকানোর জন্যই ওই যে পায়খানা বাথরুম ঘর টর ভেঙেছে ওইগুলা। তো মিতার বাবা, মানে যে ডক্টর মারা গিয়েছেন, সেই দিদির বাবা আর কি, ম্যাডামের বাবা, আজকে বলছে যে আমার মেয়েকে, মানে উনি অনুমানে বলছে যে ওনার মেয়েকে ওইখানে যে ঘরে রাখা হয়েছে ওইখানে মারা হয়নি, অন্য কোনো ঘরে মারা হয়েছে, মেয়ে কিন্তু রাখা হয়েছে ওই ঘরে। সবচেয়ে বড় কথা, ওদেরকে রেপ করব এটা ওদের টার্গেট নাই, ওকে মেরে ফেলবে এটাই টার্গেট। তার আগে একটু মজা নিল এই আর কি। তো যে, তো নতুন করে আমি জানি, যারা জানো শোনার দরকার নেই, যারা জানো না তাদেরকে বলছি, ওর মানে ময়না তদন্তের পর ময়না তদন্তটাও ঠিকঠাক করেনি। খাবারে মানে স্টমাকে কি ছিল সেটাও তো উঠে আসবে, কি খেয়েছিল সে সম্বন্ধে কিছু বলছে না, তাতে কিছু খাইয়ে দিয়েছিল কিনা সেটাও বলছে না। তারপরে মানে কি বলবো, ওর যে মানে ভেজাইনা যেটা, ওইখানে যে স্পামটা পাওয়া যায় সেখানে 150 গ্রাম, সেটা একজনের পক্ষে অসম্ভব। সেটা যারা পেয়েছে ডক্টররাই বলছে 6 থেকে 7 জনের কম নাই। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে কটা ছেলে ছিল 6 থেকে 7 জন এখানে উঠে আসছে, আরো 2 জন বেশি থাকতেই পারে। তবে অনেকেই জড়িত আছে। আর মারাটা হসপিটাল থেকে হয়েছে ঠিকই, কিন্তু আমার যেটা মনে হয় সেটা অনেক দূর পর্যন্ত জিনিসটা জড়িত আছে, আর সেটা মেয়েটা জেনে গিয়েছিল, সেটা ও হয়তো সেটাকে সমর্থন করেনি, বাই চান্স কোনোভাবে যদি লিক হয়ে যায় সেই জন্য ওকে এইভাবে মারলো। আর মারলো, গ্যাঞ্জাম হবে জানে,
তবে বিষয়টা যে খুব বেশি দূর টানছে এটাও আমি বলবো না। দেখা যাক, যদি আমরা বিচার পাই তবেই বলবো যে না বিচার হয়েছে। এখানে আমি দেখলাম আমেরিকা, মস্কো, ব্যাঙ্গালোর অনেক অনেক জায়গায় আমি দেখলাম মিছিল হচ্ছে এই নিয়ে। তো সারা দেশ বললে ভুল হবে, দেশের বাইরেও এটা নিয়ে মিছিল হচ্ছে। মানে মিছিলটা এই কারণে, যদি হয়তো শুধু রেপ করে মেরে দিত এতটা হতো না, কারণ বীভৎস ভাবে মেরেছে। আর একটা ভিডিও কল রেকর্ডিং ফাঁস হলো, আমি দেখলাম, শুনলাম, যেটা আমি শুনলাম সেটা বলছি, যে একজন বলছে যে একটু খারাপ ভাষায় একটা কথা বললো, ওটা মানে ফাটিয়ে দেওয়া দরকার ছিল, এরকম ভাবে বলছে ওরা। মানে এত মানে ভাবে খেপেছে মেয়েটার উপরে। তারপরে আবার কেউ বলছে যে গাড়ি কিনেছে রিসেন্ট, সেটা দেখে কারোর রাগ। হ্যাঁ, হতে পারে। যারা যারা মানে সহকর্মীরা থাকে, যে লেভেলে থাকে না, যে পড়াশোনা বলো, স্কুল কলেজ বলো, তোমার থেকে যদি কেউ একটুখানি ভালো কিছু পড়ে, খায়, পড়ে বা কিছু করে, সেখানে কিন্তু ওই যারা তোমার সহকর্মী, পাঠী যারা, তারা কিন্তু একটু জেলাস ফিল করে। এটা হয়। তবে তার জন্য এতটা মেরে ফেলবে বা মারবে, এই বীভৎসভাবে মারবে, এটা হয় না। হিংসা হতেই পারে, সেটা নাই। কিন্তু এমন কিছু নিশ্চয় আমরা আমরা অবশ্যই ঠাকুরকে ডাকবো, ভগবানকে ডাকবো, যেন ঠিক বিচারটা পায়। যেন ভুল করে কাউকে, ওই যে সঞ্জয়কে ধরেছে, যে সিভিকটা, ও তো ছিলই, ও তো জড়িত, কিন্তু ও তো একা ওর পক্ষে সম্ভব নয়। ওকে আমি চাই না যে সব দোষ ওর ঘাড়ে চাপিয়ে ও একা শাস্তি পাক। প্রত্যেকটা মানুষ শাস্তি পাবে, যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, প্রত্যেকটা মানুষ যেন তাদের শাস্তিটা পায়। আমি এটাই চাই। তো এই হচ্ছে কথা। আর আমি সারাদিন এই মানে খবরের চ্যানেলটাই খুলে বসে আছি। মাঝে মাঝে হয়তো ইউটিউবে একটু যাচ্ছি, কিন্তু সেখানে আমি দেখছি যে এইটা নিয়ে না কারোর এত মাথা ব্যথা, বা আমি যতটা কষ্ট পাচ্ছি, আমি যতটা মানে করছি, কষ্ট তো অবশ্যই পাচ্ছে যারা যারা মিছিলে নেমেছে, যারা প্রতিবাদ করছে, যারা তারা তো আশা করি আমার থেকেও ক্ষেপে আছে, সেই জন্য আমার ওই ক্ষমতা নেই, তাই আমি প্রতিবাদ করতে যেতে পারছি না। আমি ঘরে বসেই আমি কষ্টটা অনুভব করছি, প্রচন্ডই কষ্ট হচ্ছে। কষ্টটা এই জন্য হচ্ছে, যারা এটাকে খুব ক্যাজুয়ালি নিচ্ছ, আমি তাদেরকে বলছি, যারা এই সময় ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, তো তাদের আমরা বলি, আমাদের ভারত যে দেশ, এই দেশটাকে কিন্তু আমরা মা হিসাবে চিনি। মা, আমরা কি বলি, ভারত মাতা। তাহলে সেই ভারত মাতা মা, তাহলে আমাদের দেশটা একটা মেয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই তো? মেয়ে মানে সে মা, সে বউ, সে বোন, সে কারোর ভাই, কারোর বোন, কারোর মানে দিদি, কারোর মেয়ে। এবার সেই মা বাবা দুটোর কি হচ্ছে, একটা মেয়ে কিন্তু ডাক্তারি পড়াটা অত সোজা নয়। আমরাও কিন্তু পড়াশোনা করেছি, অনেকটাই করেছি, বলতে বাধ্য হচ্ছি, তাও কিন্তু আমরা কোনো চাকরি করিনি। যদি চাকরি করতাম তাহলে এখানে বক বক করতে বসতাম না। কিন্তু ও চান্স পেয়েছে, একটা কত আনন্দের, মানে এটা মেয়েটা কতটা আনন্দ পেয়েছে জানি না, তার বাবা মা যে কতটা গর্বিত, কতটা আনন্দিত, যে মেয়ে ডাক্তার, আমার মেয়ে ডাক্তারি চান্স পেয়েছে, ডাক্তারি পড়ছে, মেয়ে আমার ডাক্তার হয়েছে, এটা যে কতটা গর্বের, সেই জায়গাটা ওরা কিভাবে ভেঙে দিল। তবে দেখা যাক, ভগবানের কাছে চাই, আমার একটাই আকুল প্রার্থনা যে সত্যিটা উঠে আসুক, একদম সত্যিটা উঠে আসুক, যেন ভুল মানুষকে শাস্তি না দেওয়া হোক নিজেদের স্বার্থে। সত্যিটা উঠে আসুক, কি কি চক্র ওই হসপিটাল থেকে, আমি জানি হসপিটাল মানেই চক্র চলে, এখানে নাই আজকে আরজি করের টা আসছে, অন্যান্য ইয়েতেও হয়, হয় না তা নাই, আমরাও কিছু কিছু জানি। বিষয়টা হচ্ছে যে
আজকে যেহেতু এইখানে এই জিনিসটা হয়েছে তাই এটা ধরা পড়ছে, ওই জন্যেই ওই কান টানলে মাথা আসে না, যখনই মানে সব বেরিয়ে আসবে। যদি শিকার খায়, স্বীকারোক্তি দেয়, ওই হসপিটালে কি হচ্ছে, কারা জড়িত, কতদূর জড়িত সেটা তো আসবেই, তার সঙ্গে দেখা গেল অন্য হসপিটালও যুক্ত রয়েছে, সেটাও এদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এরকমও হতে পারে না, এটা হবে। সেই জন্যে কোনোভাবেই মানে জানি না। তবে আমি বলছিলাম যে আপনাদের দাদাই যে কেন 3 দিন জেরার পরও কেন ওর কাছ থেকে কিছু মানে তথ্য খুঁজে পাচ্ছে না, কি করছে আদৌ কি তার জেরা করছে না নিয়ে গিয়ে বসিয়ে যাচ্ছে। তো উনি বললেন যে দেখো ওরা একদম লাস্টে ডিক্লেয়ার দেবে, সবকিছু তদন্ত করার পর ওরা মতামত জানাবে। তো ওদের যতটুকু তদন্ত করার ওরা করবে, তারপরে মতামতটা জানাবে। তো এখানে অনেকেই আমি দেখেছি যে চ্যানেলগুলা থেকে ভিডিওগুলা হচ্ছে, সেখানে সবাই লিখছে যদি সিবিআই না হয় সিআইডি নিয়ে আসুক। তো আমিও সেইটাই একমত। আর তোমরাও যদি একমত হও, যে কজন আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি, তারাও তোমরা যাও, গিয়ে ওই কমেন্টে লিখে আসো যে যদি সিবিআই না হয় সিআইডি আসুক, যে আসে, যেখান থেকে যেভাবে দোষী শনাক্তকরণ করা যায়, দোষীকে ধরা যায়, সেই ব্যবস্থাটাই করো। আমি সেটাই চাই। আমি সবার কাছে অনুরোধ করব। আমার ভিডিও বেশি লোকের কাছে পৌঁছায় না, তো যেটুকু আমি বলছি, যেটুকু আমার মতামত, সেটুকু তোমরা করো। তো বিষয়টা হচ্ছে এখন সবাই রাস্তায় নেমেছে। ওইখানে যারা নার্সরা কাজ করে, এখনো ডিউটি। তো বন্ধুরা, বিশেষ কারণবশত টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, সেই জন্য আমার ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আমি আসছি আরও খবর নিয়ে, ততক্ষণ আমার এই ভিডিওটা দেখুন, তারপরে আমি আরও কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।